ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন 2:30 বাজে। ভিডিও শুরু করলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার। সকাল থেকে ভিডিও শুরু করিনি। এখন না, কিছুক্ষণ আগে স্নান করে এসেছি। স্নান করতে একটু দেরি হয়ে গেল। স্নানটা করতে না খুব আলস্য লাগে। সকাল থেকে কোনো কাজ থাকে না, একটু সকাল সকাল চান করে নিলেই হয়ে যায়, কিন্তু সে চান আর করা হয় না। কোনো কাজ নেই, চান করে নে তা না। হ্যাঁ, চানটা এখানে ধরো শুয়ে বসে আমার কোনো কাজই নেই এখানে। সারাক্ষণ বসে বসে শুয়ে শুয়ে ঘুরে বেরিয়ে হেঁটে দিন কেটে যায়। এবার তাও চানটা করা হয় না, ওই শুয়ে বসে থাকতে থাকতে। তো যাই হোক, স্নান করে এসেছি, এখন খাওয়া দাওয়া করব। পাপা তো বাড়ি চলে এসেছে সেই 1:30টার সময়, কাজ থেকে এসে খেয়ে নিয়ে শুয়ে পড়েছে, আবার 3টের সময় বেরিয়ে যাবে। আর আমি সকালে ভাত খেয়েছিলাম, কালকে রাতে মাংস রান্না হয়েছিল, তো সেই মাংস দিয়ে সকালে অল্প কটা ভাত খেয়েছিলাম। আমি প্রেগনেন্সির প্রথম 3 মাস খেয়েছি, মানে যেমন খাওয়া যায় তেমন খেয়েছি। আয়নায় দেখে নিচ্ছি ভিডিওটা ঠিকঠাক আসছে কিনা। আমি আসলে ব্যাক ক্যামেরায় ভিডিও করছি, তো আমার সামনে ক্যামেরাটা খারাপ হয়ে গেছে, তার জন্য। এবার প্রথম 3 মাস আমি খেয়েছি নর্মাল মানুষ যেমন খাই তেমন খেয়েছি। আমার কোনো গন্ধ টন্ধ ছিল না, তোমরা জানো, কিন্তু তাও খাওয়াটা কম ছিল। তারপরে পরের 3 মাস, মাঝখানের যে 3 মাস আমি প্রচুর খেয়েছি, মানে সব কিছু খেতাম, এত ভালো লাগতো খেতে, সব খাবার, ভাত টাত, মানে সব কিছুই এত ভালো লাগতো, অমৃত লাগতো সব কিছু। কিন্তু আবার এই শেষের 3 মাস আমি আর মোটেই খেতে পাচ্ছি না, মানে অরুচি না, কিন্তু মনে হচ্ছে খেতে পারবো, কিন্তু খেতে বসে আর 2-3 গালের পরে আমি আর মানে পেট যেন ভরে যাচ্ছে, আর খেতে পাচ্ছি না। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করো। দুপুরবেলা মা কি রান্নাবান্না করেছে সকাল থেকে তোমাদের দেখাবো, চলো। আমি জানিও না কি রান্নাবান্না করেছে, আমি দেখিনি। বসেছিলাম মা যখন রান্না করছিল, তারপর গরম লাগছিল বলে তাই আবার ঘরে চলে এসেছিলাম। আজকে প্রচণ্ড গরম পড়েছে। একদিন আগেই বৃষ্টি হয়েছে, আজকে আর কোনো বৃষ্টি নেই, রোদ নেই। বাবা বেরিয়ে যাবো নাকি? হ্যাঁ, বাবা এক্ষুনি চলে যাবে কাজে, 3টে বাজতেই যাচ্ছে। হাওয়া হচ্ছে কিন্তু গরম আছে ভালোই। ও এই দেখো আবার মেঘ করে আসছে, বিশাল হয়ে গেলো। তো চলো খাওয়া দাওয়া করি, তোমাদের দেখাই কি রান্না হলো। শাক ভাজা, এটা হচ্ছে কুলেখাড়া শাক ভাজা, আমাদের বাড়ির সামনেই হয়েছিল। বেগুন আলু দিয়ে মাছের ঝোল, দইলে কলা আলু চিংড়ি মাছ। এটা আমার মার ফেভারিট তরকারি। আমার ফেভারিট তরকারি। ঝোলটা কম হয়ে গেছে। এটা আমার সেজো কাকি দিয়ে গেছে, এটা পলতারতি। এটা আমার খুব প্রিয় একটা তরকারি। শুকনো শুকনো করেছে বলো? হ্যাঁ, আমরা তো ঝোল করি। হ্যাঁ, আমার মা রান্না করে সেটা ঝোল ঝোল করে। আমার পলতানতি খুব ভালো লাগে। তিতো জিনিস আমার উচ্ছে, পলতানতি এগুলো খুব ভালো লাগে, তবে নিম পাতাটা তো অত খাই না। হালকা তিতো হলে সেগুলো। মা মনে হচ্ছে ঝড় বৃষ্টি উঠবে নাকি? অনেকক্ষণ দিয়ে আমার বলাচ্ছে। আবার মেঘ করে এসে একটু খরচা হয়ে গেছে, আবার মেঘ করে এসে। চলো খাওয়া দাওয়া করিনি। আমি জানি না তোমরা আমাকে ঠিকঠাক দেখতেও পাচ্ছ কিনা। আমার সামনের ক্যামেরাটা যে কবে ঠিক করবো, সামনের ডিসপ্লেটা ঠিক না করলে হবে না। এভাবে হয় বলো তো ভিডিও করা? আমাদের সামনে ক্যামেরায় করা অভ্যাস, পিছন ক্যামেরায় তো করা অভ্যাস নেই। অল্প করে দেওয়া ভাত, লাগলে নেবো নেবে। চলো খেয়ে নিই। এই যে বাবা চলে যাচ্ছে কাজে। তো বন্ধুরা, এই যে ব্যাগ গোছাচ্ছি, বাড়ি যাব। তবে আমি জামা কাপড় খুব বেশি তো নিয়ে আসিনি। আসার সময় ওই 3টে মতো নাইট নিয়ে এসেছিলাম, আর সাবান, শ্যাম্পু, ওষুধ, সাবান না, শ্যাম্পু কন্ডিশনার, আমার তো শ্যাম্পু কন্ডিশনার আলাদা, তো সেইগুলো, ওষুধপত্র, আর ওর জামা প্যান্ট কিছু নিয়ে এসেছিলাম। তো আর পরে গিয়ে ওর জামা প্যান্ট আরও কিছুটা নিয়ে এসেছিলো, কারণ যেহেতু এখান থেকে দোকান যাতায়াত করছিল, তো ওর জামা প্যান্টগুলো সব গুছিয়ে নিয়েছি। আর আমি যেগুলো নিয়ে এসেছিলাম বিশেষ কিছু নিইনি, শুধু শ্যাম্পু আর কন্ডিশনারটা নিয়েছি, কারণ শ্যাম্পু কন্ডিশনার তো লাগবে। আর আমার 2টো নাইটি নিয়েছি। নাইটি না নিলেও হতো, ওই বাড়ি নাইটি রয়েছে। তো এই যে ওষুধটাও নিয়ে নিলাম, ওষুধটা তো লাগবেই, সবার মেন, কিছু নিয়ে আর না নিই ওষুধটা নিতেই হবে। ওর জামা প্যান্টগুলো সব গুছিয়ে নিয়েছি, কারণ ব্রাশ দুটো নিতে হবে। হ্যাঁ, ব্রাশ দুটো নিতে হবে, আর ফোনের চার্জার দুটো নিতে হবে। আর সেই হেডফোনটা পাওয়া যাচ্ছে না, না, আর ওই মেশিনটা না। এটা তো লাগবে। তো যাই হোক, টুকিটাকে কিছু গুছিয়ে নিয়েছি, বেশি কিছু নিইনি, কারণ আমরা বাড়ি যাচ্ছি আজকে, বেশি দিনের জন্য না, আবার চলে আসবো খুব তাড়াতাড়ি। অনেকদিন যাওয়া হচ্ছে না,
তার জন্য। আর প্রথমে তো এতদিন থাকবো বলে আসিনি, ভেবেছিলাম যে 2 দিনের জন্য যাব, তারপরে আবার গুছিয়ে গাছিয়ে পরে যাব, কিন্তু সেটা তো আর হয়নি। প্রথমবারে এসেই মানে একদম আজকে বোধহয় 22 দিন মতো হলো, একটা না অনেক দিন। তো যাই হোক, ওই জন্য এখন যাব আবার সব গুছিয়ে টুছিয়ে নিয়ে। বাড়ির ওইদিকে কি হচ্ছে জানি না, আমি তো ফ্রিজ টিজ অন করে, অনুপম মাঝে 2-1 বার গিয়েছে, ফ্রিজ বন্ধ করা হয়নি কারণ সেই সময়টা হয়নি, দোকানে এত কাজের চাপ ছিল। আজকে গিয়েছিল, ফ্রিজ টিজ বন্ধ করে ফ্রিজটা পরিষ্কার করে রেখে এসেছে। আর ঘর বাড়ির অবস্থা এলোমেলো, এখন গিয়ে তারপরে গোছাতে হবে। তো ঘর বাড়ির ওইদিকে এই 2-3 দিনে একটু যাচ্ছি, পরিষ্কার ঝরিষ্কার করে সব গুছিয়ে কমপ্লিট করে এমনভাবে রেখে আসতে হবে যেন কোনো অসুবিধা না হয়, তারপরে আবার এই বাড়ি চলে আসবো, ঠিক আছে? নইলে আমার তখন একা থাকা সম্ভব না, আর আমি একা থাকবো না, এখানেই চলে যাবো। তোমরা সবাই বলছিলে যে একেবারে এখানে থেকে যাও বাচ্চা না হওয়া পর্যন্ত, এখানেই থাকবো, কিন্তু একটু বাড়ি যাচ্ছি, গুছিয়ে গেছি আবার আসবো। আর এরপরের থেকে অনুপম ওই বাড়িতেও থাকবে, এখানেও থাকবে, মোট 3 বাড়ি থাকবে। ওর বাড়িতেও যাতায়াত করে, আর এরপরের থেকে ওই বাড়িতে গিয়েও থাকবে, নইলে ওই বাড়ি পুরো বন্ধ না, সব ইঁদুর টিঁদুর চলাচল করছে, সব নষ্ট করে দিচ্ছে জিনিসপত্র। ওখানে তো কত জিনিসপত্র আছে, ওখানে তো একজন মানুষ থাকতে লাগবে। এবার থেকে ওখানেও থাকবে, ওখানে গিয়েও থাকবে মাঝে মাঝে, না হলে হবে না, একদিন পর পর ওখানে গিয়ে থাকবে। তো চলো, এই যে ব্যাগ গুছিয়ে নিয়েছি, আর এর মধ্যে কিছু জিনিসপত্র রয়েছে। এটা হচ্ছে আমাদের উপহার, এটা দিয়েছে হচ্ছে পাপা, আমাদের দুজনকে দিয়েছে। এখন দেখাবো না, বাড়ি গিয়ে দেখাবো। আর এটা পড়ে যাওয়ার কথা ছিল আমাদের দুজনার, কিন্তু এখান থেকে যাবো একটুখানি, 5 মিনিটও লাগবে না, 5-10 মিনিট লাগবে। তো যাই হোক, কিন্তু এইটুকু টাইমের জন্য আর পরছি না, নতুন জামা কাপড় যেহেতু। আর এই অবস্থায় হঠাৎ করে তাকে আদরতে পড়ে গিয়ে না, তারপর পড়ছি না। তবে কি আছে এর মধ্যে তোমাদের বাড়ি গিয়ে দেখাবো, ঠিক আছে? পাপার সঙ্গে তো এখন আর দেখা হলো না, পাপা হয়তো কাজে চলে গেছে। তো চলো, আমার মন খারাপ, চলে যাচ্ছি বলে। ও সাহেবা, কি ও সাহেবা, হ্যাঁ? কি মিলেঙ্গে তুমি। সকালবেলা চা করতে পারবো না। আবার চলে আসবো তো কদিন পরে, জিনিসপত্রগুলো তো আনতে হবে গুছিয়ে, তাই না? ঠিক আছে চলো। তো চলো, আমি রেডি হয়ে নিই। পুরো অন্ধকার দেখা যাচ্ছে তোমাকে। পিছনে আলো তো, তার জন্য। আর রাজু বেটা, রাজু বেটা যাবেন 2 দিন পরে, আমরা যাই। রাজু বেটাকে দেখে সব বন্ধ কর। আমরা যাই ওখানে, রাজ যাবে তুমি এখান থেকে, একা একাই চলে যেতে পারবে। তো আর একটা কথা বলি, অনেকে হয়তো বুঝতে পারে না যে আমাদের এখান থেকে অনুপমের দোকান কত দূর, আর আমাদের এখান থেকে ভাড়া বাড়ি কত দূর। তো বলি, আমাদের এখান থেকে আমাদের ভাড়া বাড়ি যত দূর, আমার শ্বশুর বাড়ি থেকে আমার ভাড়া বাড়ি তত দূর। সবাই মনে করে হয়তো আমি বাপের বাড়ির কাছে ভাড়া নিয়েছি, শ্বশুর বাড়ির থেকে দূরে, এমন কোনো কথা নেই। আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুটোই কাছাকাছি। আর আমাদের এই দুটো বাড়ির থেকে আমাদের যে ভাড়া বাড়ি, সেটা সম দূরত্ব, একই, তাই না বলো? হ্যাঁ, একই দূরত্ব, একটু কম বেশি। মানে আমাদের হচ্ছে এটা একটা ওয়ার্ড, আর ওদের বাড়ির হচ্ছে আর একটা ওয়ার্ড, দুটো আলাদা আলাদা রাস্তা। একই রাস্তা দিয়ে এসে একদিকে আমাদের বাড়ির রাস্তা চলে আসে, আর একদিকে ওদের বাড়ির রাস্তা চলে যায়। তো ওরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে? একই রাস্তা। আর দোকানটা এমন এক পজিশনে, ওই বাড়ির থেকে যত দূর, এই বাড়ির থেকে তত দূর, একই সম পরিমাণ। তো চলো, আমি হাঁপাচ্ছি কিরম কথা বলতে বলতে। তো দেখো বন্ধুরা, মানু কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই শাড়ি প্রথম বলছিলাম না শাড়ি পরবো না, তারপরে এই শাড়িটা পরলাম, কারণ আছে শাড়ি পরার। এই যে আমি যেদিন এসেছিলাম, সেই সাদা জামাটা পরে এসেছিলাম, তাছাড়া আর তো কোনো মানে জামা কাপড় আমি কিছু নিয়ে আসিনি। তাই শাড়িটা আজকে পরেছে, এবার পরে ওই তাই যে একই জামা পরে যাবো আবার, ওই জন্য এই শাড়িটা মার শাড়ি পরলাম। তো ব্যাগ প্যাকিং কমপ্লিট। তোমার সঙ্গে তো দেখা হলো না। এই আমার জুতো কই মামা? বাড়ি তুমি সাবধানে থেকো, হ্যাঁ? আমার তুমি যাচ্ছ মানে আমার টেনশন বাড়ায়। করতে হবে না, চলে আসবে তো আবার। তাই 4-5 দিন মানে কম দিন।
কতদিন নাও থাকতে হবে, ভালো না লাগলে চলে যাবে। এমনি ভালো লাগবে না, এতদিন পরে যাচ্ছি, গিয়ে একা একা থাকতে হবে। হ্যাঁ উঠছি তো বন্ধুরা, চলো চলে যাচ্ছি। আমার মাথা খুব মন খারাপ লাগছে। আর কতদিন সইবে? রাজের মা ছিল তো, চলে গেল। আবার একজন আসছে আজকে বিকেলবেলা, আমি যাচ্ছি, আবার একজন আসছে টুকটুকি। এই যত বকর বকর করে মাথা খারাপ করে দেবে। হ্যাঁ বকর বকর করে মাথা খারাপ করে দেবে। চলো টাটা, দাও রাজ, যাস কোনে? হ্যাঁ তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা বাড়িতে পৌঁছে গেছি। দেখো মানসুন্দরী অনেকদিন পরে মানসুন্দরীর বাড়িতে এলো। উফ, খাটের অবস্থা দেখো, একটু অগোছালো, আবার এক্ষুনি ঠিক করে নিচ্ছে। ঘরটা বন্ধ ছিল বলে না ঘরটা অতটা নোংরা হয়নি, বলো ধুলোবালি। তুমি দুপুরবেলা এসেছিলে তো, জানলা দরজা খুলে দাওনি? মোট মতো লাগছে। জানলা খুলে দিয়েছি, আমি এসি চালিয়ে আধ ঘন্টা ছিলাম। তোমার বলতে জানলা খুলে দিয়েছি, ওই সাইডে জানলাগুলো খোলা। তো বন্ধুরা মানু অনেক দিন পরে কিন্তু এসছে এই বাড়িতে, অনেক দিন পরে। আমি তো মাঝে মাঝে এসে ঘুরে যাই, ও আসতে পারে না, ওর মনটাও খারাপ হয়ে যায়। যে দেখো যতই বাপের বাড়ি বলো শ্বশুর বাড়ি বলো, নিজের বাড়ি না। এই ধরো এই ফ্যানটাও দেখে না কতদিন, এসিটা কতদিন দেখে না, লাইটগুলো দেখে না, ফ্রিজটা দেখে না, সব কিছুর প্রতি একটা মায়া জড়িয়ে থাকে, বুঝলে? তো ও অনেক দিন থেকেই, আমাদের অনেক কষ্টের হ্যাঁ ফল। অনেক দিন আগে থেকেই আমাকে বলেছে যে আমি যাব যাব যাব, শুধু আমি নিয়ে আসছিলাম না। সময়ের অভাবে। যাই হোক ফাইনালি আসলাম, তবে এখন এসেও মন খারাপ লাগছে একটু ওই বাড়ির জন্য। এই বাড়ির কাছাকাছি তো। তাও ছিলাম তো না একসঙ্গে সবার সাথে, মনটা খারাপ লাগছে। তো যাই হোক আবার চলে যাব কদিন পরে। এখন ঘর বাড়ি সব গোছাতে হবে, পরিষ্কার করতে হবে, অনেক কাজ, বহুত কাজ পড়ে আছে। আমি তার মধ্যে একটু যাব দোকানে, গিয়েই চলে আসবো, তারপরে গোছাবো, ঠিক আছে? যাবে তো, কিন্তু এই খাটটা অন্তত ক্লিন করতে খাটটা হবে। ক্লিন করে আমি যাব, তুমি বসার জায়গাই তুমি পাচ্ছি না। জাস্ট 1 ঘন্টা একটু শুয়ে নেবে, আমি তার মধ্যে চলে আসবো। হ্যাঁ, আর সাইকেল নিয়ে আসবো, বাইক নিয়ে আসবো না, বাইক দেখে আসবো। তাহলে তোমার আশা আমাকে ছেড়ে দিতে হবে। আমি আজকে বলেছিলাম যে আমি অনেকদিন পরে আজকে বাড়ি যাচ্ছি, গিয়ে আমি একা একা থাকবো না। তোমার আজকে শোনো কোথাও বেরিও না একটা বেলা, কোথাও বেরোবো না। করেই এতদিন পরে বাড়ি আসা, যে কোন দিন একটু ছুটি নিতে পারবে, কোন দিন ছুটি নিতে পারবে, এই করে করে আর আসাই হয় না। যে না আমার আজকে বিকেলে দোকান কামাই করলে হয় না, না আমার আজকে কলকাতায় যাওয়া আছে, না আমার এই আছে, না আমার সেই আছে। আমি শুধু বলেছিলাম এতদিন পরে বাড়ি যাচ্ছি, আমার মনটা ভালো লাগবে না গিয়ে, তুমি একটা বেলা অন্তত যে বেলাটাই বাড়ি যাবো সেই বেলাটা সারাদিন যেও না দোকানে। তা আমি তো যাবো না। কিন্তু সেই তো তুমি যাবে। আরে আমি গিয়েই চলে আসবো, দাঁড়াবো নাকি পাগল? যাই হোক আশা ছেড়ে দিতে হবে। তুমি আগের দিন আমি তোমাকে কি আজকে বলেছেন 3টায় বেরোবো, 3টে 4 রাস্তাঘাটের ব্যাপার আছে, জিনিসটা দেয়া আবার আসা অনেকটা সময়ের ব্যাপার। কোনো সময় লাগবে না। সাইকেল নিয়ে আসবে, সময় লাগবে তো না। সাইকেলে কি আমি প্যাডেল করে অনেক আসবো? সময়ের ব্যাপার। তুমি ঘড়ি ধরে দেখে তারপরে বলবা ক্যামেরা এসে আমার কতক্ষণ লেগেছে। যজ্ঞে যাপরে করুক গে, তুমি 1/2 ঘন্টা একটু রেস্ট নেবা, তার মধ্যে আমি চলে আসবো, ঠিক আছে? চলো টাটা। ফাঁকা করা হয়েছে, আর এই যে নতুন বিছানার চাদর বার করা হলো, আজকে প্রথমবার পাতবো। একটুক্ষণ দাঁড়াও, পেতো না আগে না, এর ওপরটা ঝাঁটা দিয়ে দিতে হবে। ই মা কি ধুলো, যে এটা সরাও, এটা তো ধুলো হয়ে যাচ্ছে। ইস মাই গড, कितना धुला है। তো এই নতুন বিছানা চাদরটা, এটা তো পাতার জন্যই কেনা হয়েছিল, তাই ভাবলাম পেতেই ফেলি। মানুষজন আসবে তারপরে পাতবো, ও কবে মানুষজন আসবে তার ঠিক নেই, তাই না বলো? তখন আসবেন, তখন ভাবনা চিন্তা করা যাবে। এখন পেতে ফেলি, এখন বিছানা চাদর সব এমনি আমার নষ্ট হয়ে গেছে বলেই কেনা এটা। কেমন তোমরা সবাই এই বিছানা চাদরটা খুব পছন্দ করেছিলে বন্ধুরা, সত্যি বিছানা চাদরটা খুব সুন্দর, কালারটাও যেমন সুন্দর, ডিজাইনটাও সুন্দর, তাই না? এটা আমার বর পছন্দ করেছিল।
তুমি বললে তো ওই বেলায় এসে কাপড় ওয়াশিং মেশিনে কাচতে দিয়েছিলে কোথায়? হয়ে গেছে মিলতে ওখানে গিট মেরে দাও, তাহলে আর সরে আসবে না, নইলে ও ঠিক সরে আসবে। নাও এটা পরিয়ে দিলাম। এই দেখো কেমন লাগছে বলো তো বন্ধুরা, কি সুন্দর লাগছে না? হেভি লাগছে। চলো তুমি শুয়ে পড়ো, যাই। কি অবস্থা ঘর বাড়ি দেখো, এদিকে দেখার মতন না। আমাকে একটু দাও তো জল। এই দেখো ক্যামেরা। বন্ধুরা এই দেখো ফ্রিজটা পুরো একদম ডিপ ক্লিন করা হয়েছে। এই সব কিছু পার্টস পত্র খুলে এই দেখো একদম। দেখেছি আমার ভিডিওতে আছে তো। হ্যাঁ আমি দেখাই একটু আমার ভিডিওতে, দেখো সব একদম ক্লিন, একদম ডিপ ক্লিন। এটা আবার কি রেখেছে বলতে? ওটাই সেই আদা রসুন পেস্ট। হ্যাঁ এ কবে কারে ফেল দিতে হবে? ফেলে দেবো? দাও। ভালো আছে? ভালো আছে বলেই তো রাখলাম, দেখো। ফেলে দাও গে। তো যাই হোক ফ্রিজটা কিন্তু একদম ডিপ ক্লিন হয়েছে, খুব সুন্দর। এইবার এই রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। আমরা কিন্তু সমস্ত সব বাসন মেজে রেখে গিয়েছিলাম, কিন্তু এই বাসনগুলো ফ্রিজে ছিল, সেগুলো বেরিয়েছে। ঠিক আছে, আর এইদিকে দেখো কি অবস্থা। হ্যাঁ এগুলো সব বাজে অবস্থা, এখন জল পুরো সব হেভি করে পরিষ্কার করো। আর এই দেখো আমার সাধের বড়ি দেখেছে, ছাড়ো, দেখো না ফেলে দিতে হবে। কিভাবে ভাত কেটে কেটে ভিডিও দেখো, এখানে দেখানো আরে যাচ্ছে, ঠিক আছে। তো চলো এগুলো পরিষ্কার করা হবে এক এক করে, তোমাদের সঙ্গে পরে একটু একটু করে দেখাচ্ছি। কোথায় সানাই বাজছে? ওই নিচে হালখাতা। ও হালখাতা তোমার সানাই বাজাতে হবে, বাজাচ্ছে। জানি না, যার যেটা নেই। চলো। তো বন্ধুরা দেখো বারান্দাটা আমি আসার পরে মানে সেই দুপুরবেলা ঝাড় দিয়ে গেছিলাম, এখন মুছে দিলাম বারান্দাটা। একটু ভালো করে দেখাই, এই যে দেখো একদম মুছে কিন্তু পুরো ক্লিন করে দিয়েছি, তোমরা হয়তো দেখে বুঝতে পারছো। আর এ ঘরটা ঝাড় দিয়ে মুছে দিলাম বাড়ি আসার পরে। বোতল পড়ে আছে, সব আস্তে আস্তে পরিষ্কার হবে। আগে মেঝে, কারণ মেঝেতে পা দিতে না পারলে না খুব কষ্ট লাগে, বুঝলে তো। এই দেখো রান্নাঘরে মেঝেটাও পরিষ্কার করে দিয়েছি, কিন্তু আদা একবার শুকিয়ে যাওয়ার পরে ঝাড় দিয়ে মুছতে হবে। আর মানে এদিকে কৌটো কাউটা দেখো কি আমি মানে পরিষ্কার করেছি। এই দেখো কাছ থেকে দেখাও একটু কৌটোগুলো, দেখো মনে হচ্ছে একদম নতুন। এগুলো সব পরিষ্কার করেছে, সব একদম কলিং দিয়ে এইগুলো ওইদিকে এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিষ্কার করেছে। তোমার রাইস কুকার দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে, আমাকে আর বলতে হবে না। রাইস কুকার, ইন্ডাকশান, রাইস কুকার, মাইক্রোওভেন, ইন্ডাকশান, মিক্সার গ্রাইন্ডার, তো দেখো সব পরিষ্কার করে দিয়েছে। আমি করছি কারণ এগুলো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে করা যায়। হ্যাঁ এবার ঝাড় দেওয়া মোছা তুমি করতে পারবে, ওগুলো ওই করেছে। তাই আমরা ক্যামেরা অন করতে পারিনি, দুজনেই একসঙ্গে করেছি তো দুই হ্যাঁ দিকে। হ্যাঁ দুদিকে দুজন করেছি। আর দেখো এই যে শোকাচ্ছে, এখন ফ্যান চলছে। তো চলো, আর কী করবে এরপরে, এখনও কাজ আছে। আমি হয়তো একটা রুম ফ্রেশনার আনতে পারি এখন, কারণ ঘরের ভেতরটায় ঢুকলে না কেমন একটা গন্ধ বেরোচ্ছে। আর ওই বাসন, একটা গন্ধ। হ্যাঁ হ্যাঁ ওই বাসনগুলো আমি মেজে দেবো, অল্প কিছু আছে, ফ্রিজে ছিল। খুবই অল্প, শুকনো টাকা, ছোট ছোট জিনিস। কাপ আর এ দেখো এদিকে কিন্তু ঘরও পরিষ্কার করে দিয়েছি, একদম নিট অ্যান্ড ক্লিন। দেখো আচ্ছা এটা একটু ঠিক করে দিই, বাজে দেখাচ্ছি। সবই পরিষ্কার করে দিয়েছি, শুধু এবার গোছাতে হবে। মেজে, ঝাড় দেওয়া, মোছা, রান্নাঘর পরিষ্কার সব হয়ে গেছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। দেখো এই যে ভাত করেছি প্রেসার কুকারে। আমি ভেবেছিলাম ফ্যানে ভাত করব, কিন্তু ভাত কি করে হলো? না তুমি বলেছিলে ফানো ভাত, কত ভাত হলো কেন? ফ্যান শুকিয়ে গেছে, জল কম হয়ে গেছে। জল কম হয়ে গেছে। তোমার ইচ্ছাটাই পূরণ হবে। ধোয়া বেরোচ্ছে। আর এখানে দেখো এই যে আম কাটা হয়েছে, তার সাথে আছে এই যে ডিম সিদ্ধ, ডিম সিদ্ধ, ঘিটা এনেছো? ঘিও আছে। এই যে আছে কাঁচা লঙ্কা, একদম পারফেক্ট পেঁয়াজ লাগবে? খাবার। না এর সঙ্গে পেঁয়াজ, ঘির সঙ্গে কেউ আমি পেঁয়াজ, জানি না। ঘির সাথে কেউ পেঁয়াজ খায় না। তো চলো বন্ধুরা খেয়ে নিই। পারফেক্ট খাবার একদম রাত্রির জন্য। চলো। এই যে দেখো গরম ধোঁয়া হচ্ছে, এরপর উপর ঘি পড়বে। এই রিমোটটা দাও। মানো এখন রিমোট খুঁজছি, অফ করে দেবো? তো হ্যালো বন্ধুরা,
আমরা তো বাড়িতে চলে এসেছি, তোমরা তো দেখেইছো, ভিডিওটা শেষ করা হয়নি এখনো অবধি। তো আমি এখন তোমাদের দেখাবো, বলছিলাম না যে ওই বাড়ি থেকে কি কি গিফট পেয়েছি আমরা আসার আগে, তো সেটাই তোমাদের দেখাবো পাপা কি দিয়েছে আমাদের, ঠিক আছে? তো দাঁড়াও, এখনো এর মধ্যে একটা জিনিস নেই, আমি বার করে রেখেছি, ওটা লাস্টে দেখাচ্ছি। তো এই দেখো আমার বরের জন্য এই একটা শার্ট, ঠিক আছে? এই যে একটা শার্ট, একটা হালকা মানে কি কালার বলবো, ব্লু টাইপের, খুব সুন্দর কালারটা, হালকা কালার। আর তার সঙ্গে কালার কম্বিনেশনটা খুব পছন্দ হয়েছে, সব কিন্তু পাপা পছন্দ করে কিনে এনেছে বাজার থেকে, ঠিক আছে? তো দেখো খুব সুন্দর এই প্যান্ট আর শার্টের সেটটা, তাই না? মানে খুব সুন্দর ফুটছে, একটা ডিপ নীল, একটা হালকা নীল। আর আমার জন্য আর ওর জন্য আরো একটা জিনিস আছে, আমি দেখাচ্ছি, এর মধ্যে নেই, আমি বার করে ফেলেছি। আর এর মধ্যে রয়েছে আমার গিফটটা। তো এই দেখো, তো এই হচ্ছে আমার শাড়ি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে। শাড়িটা কালারটা আমি পছন্দ করে নিয়েছি, ঠিক আছে? আমার যেহেতু এই কালারের শাড়ি একটা নেই, পাপা বলছিল যে বেনারসিই দেবে, তাই জন্য আনছি। বেনারসি তো লাল রঙের আছে, তাই জন্য ভাবলাম যে এই একটা বেনারসি নেই, এই কালারের শাড়ি আমার একটাও নেই আলমারিতে। এটা তুতে কালার, তুতে কালার বলে তো নাকি? তো যাই হোক, এই যে এই শাড়ি দিয়েছে, কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। এই শাড়িটা পরে ভেবেছিলাম বাড়িতে আসবো, কিন্তু এই শাড়িটা পরে আর বাড়ি আসা হয়নি, এই ভারী শাড়ি পরে। আর তাছাড়া এখনো কিছুই কাটানো নেই, ব্লাউজ ট্লাউজ কিছু কাটানো নেই, সেলাই করা নেই, নতুন শাড়ি দেখে বুঝতেই পারছো। তো সব কাটাতে হবে। দেখো জল জল করছে, কি সুন্দর। আর এই শাড়ির সাথে আমার বরকে দিয়েছে হচ্ছে এই পাঞ্জাবিটা। এই শাড়ি আর পাঞ্জাবিটা আমরা পছন্দ করে নিয়েছি, আর এইগুলো পাপা পছন্দ করে কিনে এনেছে, ঠিক আছে? তো এটা একটা চিকন কারি কুর্তা, এই পাঞ্জাবি, কালারটা খুব সুন্দর, ম্যাচিং হয়নি কারণ ম্যাচিং পাওয়া যাচ্ছিল না। কালারটা কিন্তু খুব সুন্দর। এই কালারের পাঞ্জাবি আমার বরের নেই, আমার বরের পাঞ্জাবি হচ্ছে বেশিরভাগ সব ডিজাইনার কাজ করা সামনে, আর কিছু কিছু আছে প্লেন। আর তবে এরকম পাঞ্জাবিগুলো উঠেছে অনেক দিনই, অনেকের হয়তো আছে কিন্তু ওর নেই বলে আমার তাহলে এরকমের ওপরে একটা কেনো। আর এই কালারটাও কিন্তু খুব সুন্দর। তো গিফটগুলো কেমন হয়েছে? ও এর সঙ্গে আমার আরও দুটো জিনিস আছে, এই যে এর সঙ্গে আছে এই যে সায়া, আর এই যে আছে ব্লাউজ। যেহেতু ব্লাউজ পিস কাটানো হয়নি, ভেবেছিল পাপা বলেছিল আমরা যেন এটা পরে বাড়ি আসি, তো আমি ভেবেছিলাম আসবো, তার জন্য এই ব্লাউজটা দিয়েছিল, একটা সুতির ব্লাউজ। আর এই যে হচ্ছে সায়া, ঠিক আছে? তো চলো, গিফটটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে, আর ভিডিওটাও কেমন লাগলো সেটাও জানাবে। বাড়ি চলে এসেছি, দেখি কদিন থাকি, আবার তো যাবো তোমাদের বললাম, তো সেটা পরের কথা পরে দেখতেই পাবে, এখন থেকে বাড়ির ব্লগ পাবে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা এখনো পর্যন্ত করেনি, লাইক করে দিও, আর সুন্দর একটা কমেন্ট করো। সবাইকে টাটা, বলো সবাইকে টাটা, পরের দিন আসছি নতুন একটা ভিডিও নিয়ে।